বেড়েছে রপ্তানি আয়, তবে পণ্য আমদানি অনিয়মিত হওয়ায় কমেছে রাজস্ব আদায়। এ নিয়ে বিস্তারিত জানাতে আখাউড়া স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন আজিজুল। সঞ্চয় রপ্তানির সবশেষ খবর জানাবেন। জ্যোতিকা, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দরটি শতভাগ রপ্তানিমুখী একটি বন্দর। গেলে কয়েক মাস ধরে আমরা যেটি দেখতে পাচ্ছি যে বন্দর দিয়ে ভারতের রপ্তানি পরিমাণ কিছুটা বেড়েছে। মূলত আমি যদি গত 3 মাসের পরিসংখ্যান যদি আপনাকে বলি, গত জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর পর্যন্ত এই বন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়েছে 120 কোটি টাকার আরো বেশি মূল্যের পণ্য। এবং সব রপ্তানিকৃত পণ্যের মধ্যে ছিল হিমায়িত মাছ, শুটকি, তারপরে হচ্ছে যে সিমেন্ট এবং ডাল, আটা, ময়দা, এই ধরনের পণ্যগুলো কিন্তু ভারতের সবচেয়ে বেশি পরিমাণ গিয়েছে। আমরা কিন্তু আমরা কথা বলেছিলাম আমরা আমরা কথা বলেছিলাম এখন স্থলবন্দরের ব্যবসায়ীদের সঙ্গে। তারা যেটি বলছেন যে এখন এই মুহূর্তে ভারতে হিমায়িত মাছের চাহিদা বেশি, যার ফলে আসলে এখন রপ্তানির পরিমাণ কিছুটা বেড়ে গিয়েছে। এখন প্রতিদিন করে প্রায় 1 কোটি টাকা মূল্যের বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ ভারতে রপ্তানি হচ্ছে। তার মধ্যে পাঙাশ, পাবদা সহ বিভিন্ন জাতের মাছ কিন্তু রয়েছে। এছাড়া অন্যান্য যেসব পণ্যগুলো আছে সেগুলো কিন্তু তুলনামূলকভাবে রপ্তানি পরিমাণ কিছুটা বাড়ছে বলে ব্যবসায়ীরা মনে করছেন। তবে একটু তথ্য দিয়ে রাখি জ্যোতিকা, গেল মে মাস থেকে কিন্তু এই বন্দর দিয়ে ভারতের বেশ কয়েকটি পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত সরকার। তার মধ্যে কিন্তু প্রক্রিয়াজাত খাবার, তারপর প্লাস্টিক এবং ফার্নিচার পণ্য রয়েছে। তবে এই ধরনের পণ্যগুলো কিন্তু এই বন্দর দিয়ে ভারতের সবচেয়ে বেশি পরিমাণ রপ্তানি হতো। তবে এখানকার ব্যবসায়ী যেটি বলছেন যে আসলে এই যে নিষেধাজ্ঞার আওতায় পড়ে যে পণ্যগুলো আছে, সেই পণ্যগুলোর উপর থেকে যদি নিষেধাজ্ঞাটি যদি প্রত্যাহার করা হয়, সেক্ষেত্রে কিন্তু বন্দর দিয়ে ভারতের রপ্তানি পরিমাণটি আরো কিন্তু বেড়ে যেতে পারে বলে তারা মনে করছেন। তবে জ্যোতিকা, রপ্তানি আয় বাড়লেও কিন্তু বন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি কিন্তু একেবারে অনিয়মিত, যার ফলে বন্দরের যেই রাজস্ব আহরণ কার্যক্রম আছে সেটি কিন্তু কিছুটা স্থবির হয়ে পড়েছে। আমি যদি আপনাকে পরিসংখ্যান বলি, গেল 3 মাসে এই বন্দর দিয়ে ভারত থেকে আমদানি হয়েছে শুধুমাত্র চাল এবং আগরবাতি, এবং সে থেকে সরকার রাজস্ব পেয়েছে মাত্র 16 লক্ষ টাকা। এটি আসলে তাদের যে চাহিদা বা তাদের যে আসলে লক্ষ্যমাত্রা ছিল, সেই লক্ষ্যমাত্রার চেয়ে কিন্তু অনেকাংশেই কম। মূলত এই বন্দরের ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে ভারতের ত্রিপুরার বা আশপাশের রাজ্যগুলো থেকে যে ধরনের পণ্য আসলে ভারত থেকে বাংলাদেশে আনার অনুমতি রয়েছে, এই ধরনের পণ্যগুলো এই বন্দর দিয়ে আসলে চাহিদা কম, যার ফলে ব্যবসায়ীরা এগুলো আমদানি করছেন। এবং তারা বলছেন যে যদি এখানে মোটর পার্টস বা প্রসাধনীর উচ্চ চাহিদা সম্পন্ন পণ্যগুলো যদি ভারত থেকে আনার অনুমতি দেয় রাজস্ব বোর্ড, সেক্ষেত্রে কিন্তু তারা আমদানি পরিমাণটি বাড়িয়ে দেবে। সেই ক্ষেত্রে সরকারের এই যে রাজস্ব আয়ের যে কার্যক্রম, সেটি কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে বলে তারা মনে করছে। তো আমরা কথা বলেছিলাম এই বন্দরের কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে। তারা বলছেন যে তারা ব্যবসায়ীদের যে দাবি আছে যে বিভিন্ন পণ্য, অর্থাৎ নিষিদ্ধ ভিত্তিতে সব ধরনের পণ্য আমদানি অনুমোদন দেওয়া, সেটি কিন্তু এখন আসলে জাতীয় রাজস্ব বোর্ডের বিষয়। সেটি নিয়ে তারা জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে তারা নিয়মিত আলাপ আলোচনা করছেন। তবে এখনো পর্যন্ত যেহেতু এই ধরনের কোনো ইনস্ট্রাকশন বা নির্দেশনা যেহেতু এসে পৌঁছায়নি কাস্টমস কর্তৃপক্ষের কাছে, সেক্ষেত্রে আসলে তারা ব্যবসায়ীদেরকে এই বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানির অনুমতি তারা দিতে পারছেন না। আর কি তথ্য দিয়ে রেখে যদি এই বন্দর দিয়ে কিন্তু সরকারের রাজস্ব আয়ের অন্যতম একটি মাধ্যম হচ্ছে এই যাত্রী পারাপার, সেটিও কিন্তু কমে গিয়েছে। গেল যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে কিন্তু ওই ভারত সরকারের তরফ থেকে আসলে মেডিকেল ছাড়া সব ধরনের ভিসা প্রদান কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে, যার ফলে আসলে স্বাভাবিকভাবে কিন্তু এই বন্দর দিয়ে ভারতের যাত্রী পারাপার কার্যক্রমটি কিন্তু কমে গিয়েছে। আমি যদি আপনাকে পরিসংখ্যান বলি, আসলে গেল 3 মাসে আমরা যে পরিসংখ্যান যেটি দেখতে পাচ্ছি যে বিগত অর্থ বছর, অর্থাৎ 24-25 অর্থ বছরের তুলনায় এই বছরের এখন নতুন অর্থ বছরে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে যাত্রী পারাপার প্রায় অর্ধেকেরও বেশি কিন্তু কমে গিয়েছে, যার ফলে আসলে স্বাভাবিকভাবে এই যে যাত্রী পারাপারের যে আসলে ভ্রমণ কর যেটি তারা পেয়ে থাকতেন 1000 টাকা করে, সেটি কিন্তু এখন তারা পাচ্ছেন এবং এর জন্য আসলে তাদের রাজস্ব আয়টি কিন্তু কমছে। তো যদি আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর থেকে এখানকার আমদানি রপ্তানির সার্বিক চিত্র। আখাউড়া স্থলবন্দর দিয়ে বেড়েছে রপ্তানি আয়, সেই সবশেষ খবর জানাচ্ছিলেন আজিজুল সঞ্চয়।